এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবে সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলেন দেখিনি, মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করুন। তো বন্ধুরা, আপনাদেরকে এখন আমি এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় এটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলেন ধাপে ধাপে জেনে নিই। তো তার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে এসআইআর ফর্ম, এটা আমার ফর্ম, আমি ফিল আপ করে রেখেছি। তো আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে লেখা দেখতে পাচ্ছেন, প্রথমে লেখা আছে আপনার এখানে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। তারপরে এখানে দেখতে পাবেন আপনি এখানে বিএলও যে আছে আমাদের, সেই বিএলও নাম লেখা থাকবে এবং বিএলওর ফোন নাম্বার দেওয়া থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম, মানে যার নামে ফর্মটি আসবে তার নাম লেখা থাকবে এবং তার নিচে লেখা থাকবে ইপিক নাম্বার, ভোটার কার্ড যে নাম্বারটা আছে বর্তমান সেটা লেখা থাকবে এবং ঠিকানা, তারপরে আপনার জেলা, কোন রাজ্যের ওগুলো লেখা থাকবে। তারপর আপনার এখানে কর্মী সংখ্যা লেখা থাকবে, যে আপনার 2025-এর যে আপনার ভোটার লিস্টের অনুযায়ী যে আপনার কর্মী সংখ্যা সেটা এখানে লেখা থাকবে, অংশ নম্বর লেখা থাকবে। তারপর আপনার এখানে কিউআর কোড থাকবে, আর ভোটার ছবিতে যেটা আপনার ছবি দেওয়া আছে সেটা ছবি এখানে দেওয়া থাকবে, আর আপনাকে এখানে একটা স্ট্যাম্প সাইজের ফটো বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখ লেখা আছে, জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখটা আপনাকে এখানে লিখতে হবে, আপনার নিজের জন্ম তারিখ এখানে লিখে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আধার নম্বর, যদি থাকে আপনার আধার নাম্বার, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার। তো আধার নাম্বারটা কোথায় বসাতে হবে, নাম্বারটা আপনার এই জায়গায় বসিয়ে দিবেন। তারপরে আপনার যেটা আছে মোবাইল নাম্বার, আপনার এই ঘরে বসিয়ে দিবেন। তারপরে পিতার নাম, তো আপনার অবশ্যই পিতার নাম এখানে বসাতে হবে। এবং দেখা গেল যে আপনার মহিলাদের ক্ষেত্রে দেখা গেল ওখানে বিয়ে হয়ে গেছে, তো ওখানে কি লিখবেন, তবে এখানে পিতার নামই হবে, বিয়ে হলেও না হলেও পিতার নাম এখানে বসাতে হবে। তো আপনি এখানে পিতার নাম বসিয়ে দিবেন। তারপরে আপনার অভিভাবকের এপিক নাম্বার, মানে ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেখানে বসিয়ে দিবেন, যেহেতু এটা আমার পিতার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন মায়ের নাম লেখা আছে, তো আপনি এখানে মায়ের নাম লিখে দিবেন। আর অবশ্যই এই জায়গাটা ইংলিশে বড় লেটারে লেখার চেষ্টা করবেন, তাহলে নির্ভুল হওয়ার চেষ্টা থাকবে, নির্ভুল হবে না। তারপরে এখানে মায়ের এপিক নাম্বার বসিয়ে দিবেন, এই ঘরে দেখতে পাচ্ছেন মায়ের এপিক নাম্বার এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই এই জায়গাটায় আপনার ওয়াইফের নাম লিখে দিবেন, এবং ওয়াইফের যদি ভোটার কার্ড হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখানে ওয়াইফের ভোটার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এক্ষেত্রে দেখা গেল যে কারো হয়তো বিয়ে হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড হয়নি, সেহেতু আপনি কি করবেন, সেহেতু আপনার শুধু ওয়াইফের নামটা এখানে লিখে দিবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন শুধু স্বামী স্ত্রী এপিক নম্বর যদি থাকে এই কথাটা উল্লেখ করা আছে, তো যদি আপনার থাকে তো অবশ্যই বসাবেন, না থাকলে কোনো ব্যাপার নেই। তারপরে 2002-এ যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনার জন্য এই ঘরটা, 2002-এ যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে, যদি না থাকে তাহলে আপনার জন্য এই ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। তো যেহেতু আমার 2002-এর নাম নেই, আমার বাবার আছে, সেহেতু আমার জন্য এই ঘরটা। তো এই ঘরে কি কি লিখবেন আপনাদের দেখিয়ে দিই। এখানে নাম আছে প্রথমে, যেহেতু আমার বাবার 2002-এ ভোটার লিস্টের নাম আছে ওই জন্য আমি এখানে আমার বাবার নাম লিখবো, তো আমার বাবার নাম এখানে লিখে দিয়েছি। তারপরে বাবার ইপিক নাম্বার যদি থাকে, 2002 সালে দেখা গেল কারো নাইকো, তো কোনো অসুবিধা নেই, না থাকলে না লিখতে হবে, যদি থাকে তাহলে এখানে আপনার ইপিক নাম্বারটা লিখে দিবেন। তারপরে আত্মীয়র নাম এখানে লেখা আছে, এই জায়গাতে অনেকে ভুল করছে, আত্মীয়র নাম কি লিখবেন, আত্মীয়র নাম আপনি এখানে এই যে আলাউদ্দিন শেখ দেখতে পাচ্ছেন, এর আত্মীয় বেলাল, বেলালটা ওর বাবা, তো এখানে সম্পর্ক লেখা আছে দেখতে পাচ্ছেন। তো বেলালের সাথে আলাউদ্দিনের কি সম্পর্ক, এই জায়গাটায় আপনি লিখে দিবেন এই যে বাবা, বাবা লিখে দিবেন। তো এই ঘরটা কিন্তু আপনি বাংলাতে ফিল আপ করবেন, তাহলে
খুব সুবিধা হবে। সংখ্যার ক্ষেত্রে আপনি ইংলিশে লিখতে পারেন, হ্যাঁ ইংলিশে লিখতে পারেন বলতে ইংলিশে লিখবেন সংখ্যার ক্ষেত্রে। তারপরে এখানে আপনার জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্র এবং বিধানসভা সেই টাইমে 2002 সালে তখন কি ছিল যদি না জানা থাকে তাহলে হয়তো আপনি 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করবেন। তো বিধানসভার নাম আপনি দেখতে পাবেন তখন। বিধানসভার নাম উপরে লেখা থাকবে, আপনাকে আমি দেখিয়ে দিতে পারি। এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন হোশঙ্গাবাদ বিধানসভা, হ্যাঁ বিধানসভা, এখানে নামটা লিখে দিবেন আপনি বিধানসভা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নম্বর, এটা কোথায় পাবেন? ওখানে দেখতে পাবেন আপনি বিধানসভার ক্ষেত্রের নম্বর। আপনি এই যে বিধানসভার পাশে যে 51 নম্বর লেখা আছে, এটা ওই ঘরে, এই ঘরে বসে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অংশ নম্বর, এই অংশ নম্বরটা আপনি কোথায় পাবেন? আবার ওখানে চলে যাবেন, অংশ নম্বরটা আপনি ওই ফর্মে পেয়ে যাবেন। এই দেখেন অংশ নম্বর 95, এই অংশ নম্বরটা আপনি এই জায়গাটাই লিখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা 2002 সালে দেখবেন যে ভোটার লিস্টে আপনার বাবার পাশে দেখবেন এই যেখানে দেখা আছে ক্রমিক নম্বর, হ্যাঁ এই নম্বরটা আপনি আপনার বাবার সামনে যেটা আছে ক্রমিক নম্বর, ওটা আপনি এভাবে লিখে দিবেন। হ্যাঁ লিখার পরে আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেল। তারপরে আপনি এই জায়গাটায় আপনি তারপরে আপনি এখানে আপনার সিগনেচার করে দিবেন। আপনার সিগনেচার হয়ে গেলে তখন এখানে আপনার বিএলও সিগনেচার করবে যখন জমা নেবে। তো এই ছিল 2002 সালের যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের। আর যাদের ভোটার লিস্টে আপনার নাম আছে 2002 সালে তাদের ক্ষেত্রে এই ঘরটাতে আপনি লিখবেন, দেখা গেল আমার 2002 সালে নাম আছে, সেহেতু আপনি এখানে লিখবেন আমার নাম লিখে দেবো এবং আমার এই 2002 সালে যেহেতু ইপিক নাম্বার ছিল ওটা লিখতে হবে এখানে। তারপরে যে আত্মীয়র নাম যার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকছে তার বাবার নাম এখানে লিখে দিবেন। তারপরে তার সম্পর্ক কি তখন আপনি এখানে লিখবেন বাবা, তারপরে জেলা, রাজ্য, বিধানসভা, যেভাবে আপনাকে ওটা দেখালাম সেভাবে সেম টু সেম এইখানে হবে। হ্যাঁ তো এই ছিল আপনার ফর্ম ফিল আপ। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।